হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের পড়ার টপিকটা হবে সিমেন্টাম। তোমরা বিগত 2 সপ্তাহ ধরে আসলে সিমেন্টামের ভিডিও চাচ্ছিলা, বাট আমি খুবই দুঃখিত। আমাদের আসলে একটার পর একটা কার্ড, তারপর কার্ডের রিটেন, ভাইভা, দেন আবার 101টা আইটেম তো আছে। তো এগুলোর মধ্যে দেখা গেছে যে আমি আসলে ভিডিও বানানোর সময়টুকু বের করতে পারিনি, যার কারণে এই ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে। তো তোমরা এখন ভিডিওটা দেখো, পরবর্তীতে যদি কোনো ভিডিও লাগে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে জানিও, ঠিক আছে? তো আসো এখন আমরা পড়ি সিমেন্টাম জিনিসটা কি। আমরা কিন্তু জানি যে আমাদের গ্রাউন্ড পোর্শনে কী থাকে, এনামেল থাকে, ডেন্টিন থাকে, আর মাঝখানে পাল্প থাকে, তাই না? তাহলে আমাদের ক্রাউনের কাভারিং যেটা, সেটা হলো এনামেল। তাহলে যদি কথা আসে যে ক্রাউনের কাভারিং এনামেল, রুটের কাভারিংটা কি, তখন রুটের কাভারিংয়ের নামই হবে সিমেন্টাম। অর্থাৎ এনামেলটা তো আমাদের ক্রাউনে থাকে, কিন্তু রুটে তো থাকে না। তাহলে রুটকে কাভার করে যেই জিনিসটা থাকে এনামেলের মতো অ্যাভাসকুলার মানে তো বুঝছো যে কোনো ধরনের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই নেই, নন ইনারভেটেড, অর্থাৎ কোনো ধরনের নার্ভ সাপ্লাই এখানে থাকবে না। আর হার্ড, যেহেতু ক্রাউনটা মানে আমাদের এনামেলটাও যেহেতু হার্ড থাকবে, তার মানে সিমেন্টামটাও অবশ্যই হার্ড হতে হবে। তাহলে আমাদের মুখের ভিতর আমাদের যে দাঁতের রুটটাকে কাভার করে যে হার্ড স্ট্রাকচারটা থাকে, সেটাই হবে আমাদের সিমেন্টাম। তাহলে সিমেন্টামের ডেফিনেশনটা কিন্তু অবশ্যই লাগবে রিটেন প্লাস ভাইভার জন্য। হোয়াট ইজ সিমেন্টাম? Cementum is the mineralized dentinal tissue which is hard, avascular, non-innervated that covers the root of the tooth. এটা কিন্তু অনেকটা এনামেলের মতোই, খালি পার্থক্য হচ্ছে এনামেলটা ছিল আমাদের ক্রাউনকে কাভার করে, আমাদের ক্রাউন পোর্শনে ছিল আর কি ডেন্টিনকে কাভার করে, আর এই যে সিমেন্টামটা সেটা থাকবে আমাদের রুট পোর্শনে, রুটকে কাভার করে। এখন আসো কিছু প্রপার্টিজ আছে এখানে সিমেন্টামের, তো এগুলো তোমরা হালকা করে পড়ে নিবে। হালকা করে কেন পড়তে বললাম, কারণ এই প্রপার্টিসগুলো কিন্তু একবারই এসেছিল পরীক্ষায়, সেটা হলো আমাদের 2016 সালে। তো যেহেতু এত বছর আগে এসেছে, তো এটাকে আমরা একদম স্কিপও করতে পারি না, কিন্তু পড়ে রাখবো আর কি। আর দেখো প্রপার্টিগুলো কিন্তু খুবই ইজি। যেমন আমি তোমাদেরকে বলে দিই, এখানে বলেছে এটা একটা হার্ড টিস্যু অফ মেসোডার্মাল অরিজিন, অর্থাৎ এটার যে অরিজিনটা সেটা কোথা থেকে আসে, মেসোডার্ম থেকে। তারপরে আসো এটা একটা মিনারেলাইজড ডেন্টিনাল টিস্যু, যেটা কভার করে রাখে অ্যানাটমিক রুটসকে। এটাও আমরা পড়েছি যে রুটকে কভার করে রাখে, আর এই ডেন্টিনাল টিস্যুটা মিনারেলাইজড থাকে। হ্যাঁ, এক্সটেন্ড ফ্রম সিমেন্টো এনামেল জাংশন অ্যান্ড কন্টিনিউস টু দ্য অ্যাপেক্স, অর্থাৎ আমাদের রুটের যে অ্যাপেক্স পোর্শনটা, এটা কিন্তু তোমরা দেখেছো যে আমাদের ওই যে অ্যাপেক্স, অর্থাৎ এই যে এপিকালের দিকে যে পোর্শনটা থাকে সেটাই হচ্ছে ওর অ্যাপেক্সটা। তো ওই অ্যাপেক্সের দিক থেকে শুরু করে একদম সিমেন্টো এনামেল জাংশন। এখন সিমেন্টো এনামেল জাংশনটা কোনটা? সিমেন্টো এনামেল জাংশন হলো যেখানে এসে আমাদের এনামেলটা শেষ হয় এবং সিমেন্টামটা শুরু হয়, এই জাংশনটাকে আমরা বলছি সিমেন্টো এনামেল জাংশন। তাহলে এটা সিমেন্টো এনামেল জাংশন থেকেই কিন্তু সিমেন্টামটা শুরু হচ্ছে আর থাকতেছে একদম রুটের লাস্ট পর্যন্ত, অর্থাৎ অ্যাপেক্স পর্যন্ত, ঠিক আছে? এরপর আসো ইট ইজ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু দ্যাট শেয়ার সাম কেমিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স উইথ কম্প্যাক্ট বোন। এটা একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, যেটার মধ্যে কিনা আমরা একটা কম্প্যাক্ট বোনে যা যা পাই সেগুলা যে ফিজিক্যাল, কেমিক্যাল বা স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো সব আমরা পাবো। আচ্ছা, এরপর আসো ইট বাইন্ডস টু সারাউন্ডিং স্ট্রাকচারস, অর্থাৎ এটা হচ্ছে দাঁতটাকে তার আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে ওটার সাথে না শক্ত করে বাইন্ড করে রাখে, হ্যাঁ, মানে আটকায় রাখে আর কি। এপিক্যাল ফোরামেন ইজ সারাউন্ডেড বাই সিমেন্টাম। তাহলে এই যে আমাদের দাঁতের যে এপিক্যাল ফোরামেনটা, আমরা কিন্তু জানি যে আমাদের অ্যাপেক্সের নিচে কিন্তু সবারই এপিক্যাল ফোরামেন থাকে, তো ওই যে এপিক্যাল ফোরামেনটা সেটা চারদিকে কি থাকে, সিমেন্টাম থাকে। তারপরে আসো সিমেন্টাম ক্যান ফর্ম থ্রু আউট লাইফ অফ আ টুথ, অর্থাৎ একটা দাঁতে আজীবনে কিন্তু সিমেন্টামটা তৈরি হতে থাকে, মানে আজীবনই সিমেন্টামটা তৈরি হতে পারে একটা দাঁতের মধ্যে, কিন্তু এনামেল কিন্তু আজীবন তৈরি হতে পারে না। হ্যাঁ, এটা আমাদের এনামেল আর সিমেন্টামের মধ্যে একটা পার্থক্য আমরা মনে রাখতে পারি। এবার আসো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলোও তোমরা একটু পড়ে নেবে। এটা আমাদের ডেন্টিনের থেকে লেস হার্ড থাকে, কিন্তু নর্মাল যে বোন, আচ্ছা বোন বলতে এখানে কী বুঝাইছে, ধরো যে কোনো বোন, আমাদের হাতের বোন, পায়ের বোন বা আমাদের বডির যে কোনো বোন থেকে কিন্তু এই সিমেন্টামটা খুবই হার্ড। তারপরে একটা ক্যালসিফাইড স্ট্রাকচার, যেটা কিনা মানে আমাদের বোন থেকে লেস রিজর্ভ থাকে। এরপরে আসো এটা ডেন্টিনের থেকে সফট, এটা তো আমরা পড়লাম। ডেন্টিনের থেকে লেস হার্ড মানেই কিন্তু ডেন্টিনের থেকে সফট। এরপর আসো থিকনেসটা বলেছে 150 থেকে 200 মাইক্রোমিটার অ্যান্ড থিনেস্ট অ্যাট দ্য সিমেন্টো এনামেল জাংশন। আচ্ছা, এই জিনিসটা এমসিকিউতে জিজ্ঞাসা করে যে আমাদের সিমেন্টামটা সবচেয়ে চিকন কোথায় থাকে বা থিন কোথায় থাকে, সেটা হবে সিমেন্টো এনামেল জাংশন থেকে। কেন? কারণ ওখান থেকেই কিন্তু মেইনলি সিমেন্টামটা শুরু হচ্ছে তৈরি হওয়া। হ্যাঁ, তো এই জন্য ওখানে সবচেয়ে থিন থাকে। আর সিমেন্টো এনামেল জাংশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সিমেন্টামের সাথে বা এনামেলের সাথেও আসতে পারে। যে সিমেন্টো এনামেল জাংশন 3টা টাইপের থাকে, 3টা টাইপের কখন কোনটা থাকলে কী কী সমস্যা হয় এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবার আসো সিমেন্টামের কালারটা, এটাও একদম ডেন্টিনের মতো লাইট ইয়েলো ইন কালার, কিন্তু এটাকে আমরা এনামেলের থেকে কিভাবে পার্থক্য করতে পারি, ওর ল্যাক অফ লাস্টার আর ডার্কার হিউ থেকে
আমরা ওকে এনামেল থেকে পার্থক্য করতে পারি। এটা তোমাদের আইটেমে ভাইভাতে ধরতে পারে, তাছাড়া এমনি কার্ডে বা টার্মে ধরবে না, কিন্তু আইটেমের জন্য ভালো করে পড়ে রেখো। এরপর আসো, এটা তো পড়লাম যে লাইটার ইন কালার দেন ডেন্টিন, ডেন্টিন থেকে একটু লাইট কালারটা। পারমিয়াবিলিটিটা সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ সব কিছু কিন্তু এখান দিয়ে পাস করতে পারে না, শুধুমাত্র কিছু কিছু সিলেক্টিভ জিনিসই পাস করতে পারে। এরপর আসো সেলুলার ইজ মোর পারমিয়েবল দেন অ্যাসেলুলার সিমেন্টাম। সিমেন্টামের মধ্যে কিন্তু আমরা দুই ধরনের সিমেন্টাম পড়বো, একটা সেলুলার একটা অ্যাসেলুলার। সেলুলার অ্যাসেলুলার মানে তো বুঝতেই পেরেছো যে সেলুলার মানে হচ্ছে সেল থাকবে, অ্যাসেলুলার মানে সেল থাকবে না। আচ্ছা, এবার আসো পরেরটায় যাই। আচ্ছা, পরেরটা যেতে যেতে তোমাদেরকে বলি যে তোমরা হচ্ছে এই ভিডিওটা, আগেও বলেছি যে তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা অ্যাটলিস্ট বোঝানোর জন্য হলেও কিন্তু তোমরা একটু রেসপন্স করবে। ধরো কিছুই না, তোমরা একটু কমেন্টে লিখতে পারো যে আচ্ছা আপু বুঝেছি বা দেখেছি। এতে করলে কি হয়, আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওটা দেখতেছো। আর কেউ যদি ভিডিওতে কোনো ধরনের ভুল পেয়ে থাকো বা কিছু না বুঝে থাকো, তাও কিন্তু আমি আছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা জাস্ট একটা কমেন্টে জানাবে যে আপু এই পার্টটা বুঝি নাই, এটা আবার বললে ভালো হয়, ঠিক আছে? আর যেটা বললাম যে আমাদের এতগুলা কার্ড থাকে, ইনফ্যাক্ট আজকেও জানো এসডিএম কার্ডে ভাইভা দিয়ে আসছি, অ্যান্ড এই সামনের স্যাটারডেতে হচ্ছে তোমার ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি কার্ড। তো এর মধ্যেও আর কি বললাম না যে টাইম বের করা আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো এই যে ভিডিওগুলো যে আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি, এখন আমার যদি মনে হয় যে তোমরা কেউ ভিডিও দেখতেছোই না, কারণ কমেন্ট সেকশন একদম খালি, কেউ কিছু বলছে না, তাহলে তো স্বাভাবিক না আমার মনে হবে যে আমি ভিডিও তাহলে কার জন্য বানালাম, কাকে দিলাম ভিডিও। যে ওরা যদি দেখে, যদি নাই দেখে, তাহলে আমি আমার কার্ডে পড়া বাদ দিয়ে আমি কেন ভিডিও বানাবো? তো এই জন্য বলেছি যে তোমরা জাস্ট সামান্য একটা কমেন্ট করো, আমার অ্যাপ্রিসিয়েশনও দরকার নেই, কিছুই দরকার নেই, জাস্ট এতটুকু বলো যে বুঝছো কি না। জাস্ট লিখতে পারো যে আচ্ছা ঠিক আছে বুঝছি, বা নেক্সট কোন টপিকের ভিডিও চাও ওইটা লিখো, তাইলেও অ্যাটলিস্ট আমি বুঝবো যে তোমরা ভিডিওটা দেখতেছো। আর না হলে যদি মনে হয় যে না তোমরা ভিডিও দেখতেছো না, তাহলে তো আসলে এটা বানানোর কোনো সার্থকতা আমি দেখতেছি না, ঠিক আছে? মেইনলি এটা তোমাদের জন্যই বানানো, আমি চাই যে তোমরা সবাই অনেক ভালো করো। আর এই পড়া টপিকগুলো পড়তে আসলেই অনেক কষ্ট হয়, আমি জানি, স্পেশালি ডেন্টাল অ্যানাটমিতে অনেক প্যারা খাইতে হয়। তো এই জন্যই আর কি আমি একটু শর্ট করে বা একটু বুঝাই বুঝাই তোমাদের বলার চেষ্টা করছি। আমি আসলে এতটুকু স্টেজে জানি না কতটুকু সফল হয়েছি তোমাদেরকে বলতে, বাট চেষ্টা করছি। তো আশা করি তোমরাও আর কি আস্তে আস্তে অনেক বড় হবা, আমার থেকে অনেক অনেক ভালো জানবা, কিন্তু অ্যাটলিস্ট মানে রেসপন্স করো যাতে একটু বোঝা যায় যে তোমরা কি আসলে দেখতেছো কিনা। আর যদি ভিডিও দরকার না হয় তাহলেও বলতে পারো যে আপু লাগবে না, তাহলে আমি ওই টাইমটা আমার নিজে পড়াতে বা আমার অন্যান্য কাজেও লাগাতে পারবো। তুমি নিশ্চয়ই খেয়াল করছো যে আমি বেশিরভাগ ভিডিও কিন্তু রাতে দিয়ে থাকি, তার কারণ হলো সারাদিন আমি একটুও সময় পাই না ভিডিও বানানোর। সারাদিন দৌড়াদৌড়ি থাকে, বা বাইরে যাই, বা ক্লাস করে এসে অনেক টায়ার্ড থাকি। রাত্রিবেলা সব কাজটা শেষ করে এসে একটা নিরিবিলি সময় আমি ভিডিওটুকু বানাই। তো এর মধ্যে যদি তোমাদের রেসপন্স না পাই যে আচ্ছা ঠিক আছে তোমরা দেখতেছো না ভিডিও, বা আমার যদি মনে হয় যে না আমি তো এটা বলছিলাম আমার ভিডিওতে কোনো সমস্যা, তোমরা আমাকে জানাচ্ছ না, তাহলে এই জিনিসটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং, তাই না? আচ্ছা, এখন আসো কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশনটাও অনেক অনেক ইম্পর্টেন্ট। কেমিক্যাল কম্পোজিশনটাও আমাদের পরীক্ষায় এসেছে। আচ্ছা ভালো কথা, প্রফে কী কী এসেছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে সিমেন্টামের প্রফের থেকে। যদি কারো কাছে কোয়েশ্চেন ব্যাংক না থাকে তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই কয়টা কোয়েশ্চেন তোমরা কার্ডের জন্য পড়লেই হবে। ইনফ্যাক্ট কার্ডের জন্য এতগুলোও লাগবে না, কার্ডের আগে আমি একটা ছোটো সাজেশন দিব সিমেন্টাম থেকে কী কী পড়তে হবে, এটুকু পড়লেই হবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিমেন্টামের ফাংশন প্লাস হচ্ছে ওর অ্যাফিবিলার যে সিমেন্টামটা সেটা, ঠিক আছে? তো এই কয়টা জিনিস যদি সিমেন্টাম থেকে পড়ে যেতে পারো তাহলে তোমার কার্ডের টার্ম ভালো হবে। কিন্তু আইটেমের জন্য তো সব টপিকই পড়তে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বাকি টপিকগুলো আমি পরবর্তীতে ভিডিওতে বানিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিও টাইমটা এক্সিড করে গিয়েছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।